1933 সালে তিনি সেখানে যান এবং তিনি ছিলেন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। আল্লামা ইকবাল নাম শোনেন নাই? ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি বিশেষ ক্ষমতা বলে সেখানে গেলেন। অন্যান্য মুসলমানদের সেখানে ঢোকা নিষেধ, কিন্তু তিনি বিশেষ ক্ষমতা বলে ঢুকলেন। ঢোকার পরে ঘোষণা দেওয়া হলো যে আপনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিবেন যাতে বাহিরের কেউ ঢুকতে না পারে। আল্লামা ইকবাল এই মসজিদের ভিতরে ঢুকেই মন খুলে প্রাণ খুলে চিল্লাইয়া আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইকবাল তার ইতিহাসে লিখেছেন, কর্ডোবার সফরের ইতিহাসে তিনি লিখেছেন, আমি যখন 700 বৎসর পরে মুসলমানদের এই ঐতিহ্যের ভিতরে ঐতিহাসিক মসজিদে আমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিলাম, প্রত্যেকটা দেওয়ালের পাথরের কোণা থেকে আমি কান্নার আওয়াজ শুনলাম। প্রত্যেকটা পাথর কোণা 700 বছর আল্লাহু আকবারের ধ্বনি শুনে পাথর কান্না শুরু করে দেয়। আজও পর্যন্ত তিনি সেখান থেকে সফর করে আসছেন, ইতিহাস লিখে গেছেন, আজও পর্যন্ত সেখানে আযান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাত। এরপরে আসবে রমজানুল মুবারক, একে 70। রমাদানে একটি রাত্রি রয়েছে যাকে বলা হয় লাইলাতুল কদর। এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই যে অফারগুলো আল্লাহ দিয়েছেন, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে। কাকে? উম্মতে মুহাম্মাদীকে, আমাদেরকে। কার উসিলায়? মুহাম্মদ সাল্লামের উসিলায়। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকর, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শাবান মাসের 1ম তারিখে জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল করিম সূরা হজ 32 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াতের আলোকে শাবান মাসের ফজিলত গুরুত্ব নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সঠিকভাবে কথা বলার, আমাকে আপনাকে সকলকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খুব মূল্যবান, দামি হিসাবে বানিয়েছেন এবং এই মূল্যবান জীবনকে আরো সুন্দর, বরকতময় করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, বিভিন্ন অফার দিয়েছেন, বিভিন্ন দিন দিয়েছেন, রাত্রি দিয়েছেন, দিবস দিয়েছেন, যে ওই রাত্রি দিবসে যদি আমরা আমল করি তাহলে এই আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যবান জীবনকে আরো মূল্যবান, দামি বানিয়ে দিবেন। পৃথিবীতে পূর্ববর্তী যত উম্মত ছিল, আমাদের আগে অনেক জাতি বর্ণ পৃথিবীতে এসেছিল। অন্যান্য উম্মতের হায়াত ছিল অনেক লম্বা, হায়াত ছিল অনেক লম্বা এবং তাদের শারীরিক শক্তি, সক্ষমতাও ছিল অনেক। তাদের তুলনায় আমাদের হায়াত খুবই কম, খুবই কম, এবং তাদের শারীরিক সক্ষমতা, শক্তির বিবেচনায় আমরা বলতে গেলে জিরো, বলতে গেলে জিরো। আমাদের শক্তি নাই বললে চলে। ওরা হায়াত পেয়েছে 1000 বৎসর, আমাদের বয়স কত? 60-70, শতকরা 60-70। তারা পাহাড় কেটে বাড়ি বানাইতো, পাথর খনন করে বাড়ি বানাইতো। পবিত্র কোরআনে আল্লাহ সে সম্পর্কে বলেছেন, সামুদ জাতি, আদ জাতি, আল্লাহ বলছেন এরা ছিল সবচেয়ে শক্তিশালী। পাহাড় কেটে, বিশাল বিশাল পাহাড় কেটে তারা বাড়ি বানাইতো। বিভিন্ন শিল্প কাজ তারা পাহাড়ের ভিতরে, পাথরের পাহাড়ে তারা করত। মোট কথা হায়াতের বিবেচনায় তারা অনেক, তাদের দ্বারে কাছে আমরা নেই। শক্তির বিবেচনায় আমরা তাদের দ্বারে কাছে নাই, একদম জিরো বলা যায়। তো তারা হায়াত পেয়েছে বেশি, আমল করেছে বেশি, তাদের শরীরে শক্তি ছিল বেশি,
আমাদের শরীরে শক্তি কম, তো হায়াতের বিবেচনায় আমরা তাদের দ্বারে কাছে না, শক্তির বিবেচনায় তাদের দ্বারে কাছে না। আপনি আমি যদি চেষ্টা করি যে লাগাতার তাহাজ্জুদ পড়ুম আজকে থেকে, এক সপ্তাহ যদি লাগাতার পড়ি, পরের দিন হয়তো পারবো না, কারণ ঘুমের ব্যাঘাতের কারণে। তো আমরা দুর্বল, কিন্তু তারা ছিল সবল। তো হায়াতের বিবেচনায় লম্বা হায়াত তাদের, শক্তির বিবেচনায় শক্তি তাদের বেশি। তাদের সাথে আমল করে উম্মতে মুহাম্মদী, মোট কথা আমরা তাদের দ্বারে কাছে যাওয়ার কথা না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো আমরা যদি শ্রেষ্ঠ হই, তো আমাদের হায়াত যদি কম থাকে, আমাদের শরীরে যদি শক্তি কম থাকে, আগের উম্মতেরা হায়াত বেশি পেয়েছে, শক্তি বেশি ছিল, তারা আমল বেশি করেছে, তো আমরা শ্রেষ্ঠ কিভাবে হব তাদের আমলের দ্বারে কাছে যদি না যাই? কথা কি বুঝতেছেন? তাদের দ্বারে কাছে যাওয়া সম্ভব না। কিন্তু আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লামের উসিলায়, আমরা যেহেতু দুর্বল, আমাদের হায়াত যেহেতু কম, নবীজি মুহাম্মদ সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আমাদেরকে বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, যে ওই তারিখে, ওই রাত্রে, ওই দিবসে যদি আমল করে উম্মতে মুহাম্মদী, যেরকম সামনে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাত, এরপরে আসবে রমজানুল মুবারক, একে 70 রমাদান একটি রাত্রি রয়েছে যাকে বলা হয় লাইলাতুল কদর। এক রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। এই যে অফারগুলো আল্লাহ দিয়েছেন, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে। কাকে? উম্মতে মুহাম্মদীকে, আমাদেরকে। কার উসিলায়? মুহাম্মদ সাল্লামের উসিলায়, যাতে আমরা পূর্ববর্তী উম্মত যারা 1000 বছর হায়াত পেয়েছে, আমরা এই সুযোগগুলা যদি, অফারগুলা যদি আমরা কাজে লাগাইতে পারি, তারা 1000 বছর বেঁচে ইবাদত করে যেই সওয়াব অর্জন করেছে, আমরা যদি কয়েকটা সুযোগ আমরা জীবনে অর্জন করতে পারি, তাদেরকে আমরা ক্রস করে যাব। তো বিভিন্ন সুযোগের ভিতরে বিভিন্ন মাস রয়েছে, দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে আজকে আমরা যেই মাসে পদার্পণ করেছি, শাবান মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? শাবান মাস। এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই দামি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান আসলেই নবীজি বিপুল পরিমাণ রোজা রাখতেন, নফল রোজা। কি রোজা? নফল রোজা। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনিও আমল করতেন শাবানে, উম্মতকেও বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, শাবান মাসের প্রত্যেকটা দিন তারিখ তোমরা গণনা করো। কি করো? হিসাব করো। শাবানের আজকে কত তারিখ, আগামীকাল কত তারিখ, রমজান আসতে আর কতদিন বাকি, নবীজি বলছেন তোমরা কি করো? হিসাব করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। ওয়া শাহরু শাবান, এবং শাবান মাস শাহরি, আমি নবীর মাস। সুবহানাল্লাহ। শাবান মাস আমি নবীর মাস। শাবানুল মুতাহহার, শাবান মাস মানুষকে পবিত্র করে। শাবান মানুষকে পবিত্র করে। ওয়া রমাদানুল মুকাফফার, রমজান মাস মানুষের গুনাহ মোচন করে, পাপ মোচন করে। এই মাসে নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছিল রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবীজিকে বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামান শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি নবীজিকে পুরো এক মাস রোজা রাখতে দেখিনি রমজান ছাড়া। রমজান মাস পুরোটাই রোজা রাখতেন, আর অধিকাংশ দিন এক মাস লাগাতার অন্য মাসে দেখি নাই শাবান ছাড়া। অর্থাৎ নবীজি পুরো মাস রমজানে রোজা রাখতেন, শাবান মাসে তিনি বেশিরভাগ তারিখে রোজা রাখতেন, মাঝে মধ্যে এক দুইটা ছাড়তেন।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। নবীজি সাল্লাল্লাম 2 মাস লাগাতার রোজা রাখতেন, একটা হচ্ছে রমজান আর একটা হচ্ছে শাবান। আমরা রাখি? আমরা রজবের গুরুত্ব আছে, রমজানের গুরুত্ব আছে, শাবানের গুরুত্ব আমাদের মধ্যে নাই বললেই চলে। তো নবীজি এই মাসে অধিক হারে ইবাদত করতেন, কোরআন তেলাওয়াত করতেন, এবং বিভিন্ন হাদিসে এসেছে নবীজি পুরা মাসই নফল রোজা রাখতেন রমজানের প্র্যাকটিস হিসাবে। উসামা বিন জায়েদ তিনি নবীজিকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত অধিক হারে নফল রোজা রাখতে দেখিনি, কেন আপনি শাবানকে এত গুরুত্ব দেন, এত গুরুত্ব দেন? নবীজি বলেছেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজব ওয়া রমাদান। শাবান মাস এটা এমন একটি মাস যেই মাসের ব্যাপারে মানুষ বেখবর, মানুষ বেখবর, গাফেল। শাবান মাসের আগের মাস হচ্ছে রজব। রজব হচ্ছে 4টি সম্মানিত হারাম মাসের মধ্যে একটা হিসাবে রজবকে সবাই সম্মান করে, গুরুত্ব দেয়। এবং পরে হয়েছে রমাদান, রমজানের গুরুত্ব তো সবার ভিতরে আছে। মধ্যখানে হচ্ছে শাবান, এ ব্যাপারে মানুষ গাফেল, এ ব্যাপারে গাফেল। এই কারণে আমি নবী শাবান মাসের আলাদা গুরুত্ব দিয়ে এই মাসে আমি ইবাদত করি। এরপরে নবীজি বলেছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করেন। এরপরে নবীজি বলেন, ফাআহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। নবীজি বলেন, আমি ভালোবাসি, আমি এটা চাই যে আমার আমলটা আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠানো হোক যখন আমি রোজাদার। সুবহানাল্লাহ। আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে উঠানো হয়, এই কারণে আমি শাবান মাসে রোজা রাখি। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি মাইয়িতাতিন তিলকা সানাতি ফাআহিব্বু আইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। যে আগামী 1 বছরে যারা মারা যাবে, আগামী 1 বছর যারা মারা যাবে, এদের প্রত্যেক ব্যক্তির লিস্টটি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসে মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতার হাতে জমা দেন। কোন মাসে? শাবান মাসে। এই যে মাস আসছে, এই মাসে পৃথিবীতে যত মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের লিস্টটি, যে এই বছর অমুক তারিখ অমুক সময়ে ওই ব্যক্তি মারা যাবে, এর লিস্টটি, পুরা 1 বছরের লিস্টটি শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে তুলে দেন। তো নবীজি বলেন, আমি চাই আমার মৃত্যুর ঘোষণা এমন 1 মাসে হোক, এমন অবস্থায় আমার নামটা লেখা হোক যখন আমি রোজাদার, যখন আমি রোজাদার। মোট কথা হচ্ছে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। নবীজি রোজা রাখতেন পুরা মাসই এবং কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। এবং পুরাটাই ছিল রমজানের প্রস্তুতিমূলক। কি মূলক? রমজানের প্রস্তুতিমূলক। আমাদেরও আমল করার দরকার আছে না নাই? কথা বলেন, আমল করার দরকার আছে না নাই? আমরাও রমজানকে যেরকম গুরুত্ব দিই, কয়েকটা হাদিস বললাম, 5টা হাদিস বলেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে অনেক গুরুত্ব দিতেন। শাবান মাস কি? অর্থাৎ এই মাস, আজকে শাবানের 1 তারিখ, আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই যে নবীজি এই মাসকে গুরুত্ব দিতেন, আমরাও গুরুত্ব দিব, কোরআন তেলাওয়াত করব এবং পুরা মাস না পারি অন্তত 2টা 4টা 5টা 10টা রোজা রাখি, নফল রোজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অন্যান্য উম্মত, এই যে বলছিলাম আগে, আল্লাহ আমাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন। অন্যান্য উম্মতের হায়াত ছিল বেশি, তাদের শরীরের শক্তি ছিল বেশি, তাদের ডিউটি ছিল বেশি, কিন্তু পারিশ্রমিক কম, তাদের পারিশ্রমিক কম। আমাদের ডিউটি কম কিন্তু পারিশ্রমিক বেশি। কার ওসিলায়? জোরে বলেন, কার ওসিলায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, মুহাম্মদ সাল্লামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ সুযোগ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তার ক্ষমতা বলে এই অফারগুলা উম্মতে মুহাম্মদীকে
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। নিজ ক্ষমতা কাটিয়ে যেটা দেওয়া হয় এটা অনেক দামি হয়, এটি অনেক কি হয়? দামি হয়। একটি ঘটনা বলি। ইউসুফ আলাইহিস সালাম উনি তখন মিশরের প্রেসিডেন্ট। ওনার ইতিহাস, ওনার অতীতে এক অবস্থা ছিল, ভাইয়েরা ষড়যন্ত্র করে কুয়ায় নিক্ষেপ করে। কোথায় নিক্ষেপ করে? কুয়ায় নিক্ষেপ করে। আল্লাহ এখান থেকে বাঁচিয়ে শেষ পর্যন্ত এই ছেলেটাকে, যাকে কুয়া থেকে কাফেলা নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দেয়, সেখান থেকে তিনি গোলাম হিসাবে গেলেন আজিজে মিশরের ঘরে, শেষ পর্যন্ত মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায়। বলেন এই অসম্ভব কাজ কে করতে পারেন? জোরে বলেন কে করতে পারেন? আল্লাহ। তিনি মিশরের মসনদে বসলেন। বসার পরে তিনি মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। পুরো আশেপাশের অঞ্চলে দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য আসছে। ইউসুফ আলাইহিস সালাম নিজে নিজ হাতে ত্রাণ সামগ্রী পেশ করতেছেন মানুষের কাছে। এই মুহূর্তে একজন ব্যক্তি আসছে, সেও ত্রাণ নেওয়ার জন্য আসছে। আসার পরে ইউসুফ আলাইহিস সালাম অন্যান্য ব্যক্তিকে যা দিয়েছেন ওই ব্যক্তিও তা দিলেন। ওই ব্যক্তি বলতেছে যে হে ইউসুফ, আপনি আমাকে আরো বাড়াইয়া দেন। আরো কি করেন? বাড়াইয়া দেন। ইউসুফ আলাইহিস সালাম তাকে আরো এক সা দিলেন। এক সা বলতে 3 কেজি 270 গ্রাম আটা। 3 কেজি 270 গ্রাম আটা আরো বাড়িয়ে দিলেন। এটা দেওয়ার পরে ওই ব্যক্তি আবার বলছে যে হে ইউসুফ, আমাকে আরো বাড়িয়ে দেন। কি করেন? আরো বাড়িয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম আবার দিলেন। ওই লোকটা বলতেছে আমাকে আরো দেন। পড়ছেন নি বিপাকে? আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমাকে সব দিয়ে দিই, মানুষ সমস্যায়, সবাইকে দিতে হবে, তোমাকে সবটা দিয়ে দিলে তো হবে না। ওই লোক বলতেছে যে হে ইউসুফ, তুমি যদি আমাকে চিনতে, তাহলে আমি যা চাই সব দিয়ে দিবে। আমাকে চিনলে যা চাই সব দিয়ে দিবে। ইউসুফ আলাইহিস সালাম একটু নড়েচড়ে বসলেন, বললেন তোমার পরিচয় কি? ওই লোক বলতেছে আমি হচ্ছি সেই ব্যক্তি যে তোমার উপরে যখন জিনাহের অপবাদ দেওয়া হচ্ছিল তখন আমি তোমার পবিত্রতা ঘোষণা করে তোমাকে মুক্তি দিয়েছিলাম। ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন নেওয়া হয়, আজিজে মিশর গড়ে নিয়ে যায়, মিশরের বাদশা গড়ে নিয়ে যায়। নেওয়ার পরে সন্তান হিসাবে স্বীকৃতি দেয়, লালন পালন করে। জুলাইখা, মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তাকে লালন পালন করে। ইউসুফ আলাইহিস সালামের শরীরে যখন যৌবন চলে আসে, যৌবনের বাপ যখন আসে, এই জুলাইখা যে তাকে লালন পালন করেছে সেই প্রেমে পড়ে যায়। সূরা ইউসুফে বিস্তারিত ঘটনা আছে। শেষ পর্যন্ত সে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে কাছে নেওয়ার জন্যে, একেবারে মনোবাঞ্ছা পূরণের জন্যে ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আমি এই অন্যায় লিপ্ত হতে পারবো না, মাআযাল্লাহ। কিন্তু সে 7টি গেট ছিল প্রাসাদে, 7টা গেট সে তালাবদ্ধ করে এবং ইউসুফকে ডেকে নেয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি এই গুনাহ থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিতে লাগলেন। জুলাইখা বলছে যে দৌড় দিয়ে কাজ হবে না, 7টি দরওয়াজা গেট তালা লাগানো এবং প্রত্যেকটা তালার চাবি এই যে আমার হাতে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, কারণ এখানে বিষয় হচ্ছে আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ হচ্ছে চেষ্টা করা, সাহায্য করা দায়িত্ব কার? আল্লাহর। ইউসুফ আলাইহিস সালাম জানেন 7টা গেট বন্ধ, তালাবদ্ধ, এবং তালা খোলার মতো কোনো শক্তি ইউসুফের হাতে নাই, এবং প্রত্যেকটা তালার চাবি জুলাইখার হাতে, এখান থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। এরপরে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে গেট পর্যন্ত যাওয়ার সামর্থ্য ইউসুফের আছে, বাকি সাহায্য করা কার দায়িত্ব? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজা, একেবারে 7টি দরওয়াজা গেট অটোমেটিক ভেঙে খুলে গেল। সুবহানাল্লাহ। বলেন এটি কার সাহায্য? জোরে বলেন কার সাহায্য? আল্লাহর সাহায্য। ইউসুফ আলাইহিস সালাম যখন 7ম গেটে গেলেন,
গেট খুলে গেল, ইউসুফ দূর দিয়ে বের হয়ে যাবেন, এই মুহূর্তে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জামায় ধরে ফেলছে। গেটও খুলে গেছে, দরজার সামনে দাঁড়ানো জুলাইখার স্বামী আজিজে মিসর, সে তার কাজ সেরে বাসাতে আসছে। এর ভিতরে এই কাহিনী দেখে পিছনে তাকিয়ে দেখে জুলাইখা একদম উলঙ্গ, মধ্যখানে ইউসুফ এবং জুলাইখা ধরে আছে ইউসুফ আলাইহিস সালামের জামায়, জামাটাও ছিঁড়ে গেছে। এই অবস্থায় যখন দেখছে স্বামীর কাছে ধরা পড়ে গেছে, জুলাইখা বলতেছে যে যাকে আমরা ছোটবেলা থেকে লালন পালন করে, সহজ কথায় যাকে আমরা দুধ কলা খাইয়ে বড় করলাম, সেই আবার সুবল দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মানে পুরা ঘটনা সে ঘুরিয়ে ইউসুফ আলাইহিস সালামের গাড়ে চাপিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম তো একেবারে বেকুব হয়ে গেলেন। ঘটনা কি আর সে বলছে কি? ইউসুফ আলাইহিস সালামকে আদালতে তোলা হলো, কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন তখন একজন মাত্র গোলাম। কি ছিলেন? গোলাম। আসলে তো গোলাম না, তাকে গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। অপরদিকে বাদশার স্ত্রী। বলেন বাদশা কার কথা শুনবে? কথা বলেন, কার কথা শুনবে? স্ত্রীর কথা শুনবে। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে উঠানো হলো বিচারের কাঠগড়ায়। ইউসুফ আলাইহিস সালামের কোনো সাক্ষী নেই, এখানে যারা আছে সবাই জুলাইখার কথাই শুনবে। এই মুহূর্তে একটা ছোট্ট নাবালক দুধের শিশু, এই ঘরেই ছিল কোন একজন খাদেমার সন্তান, দুধ পান করে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন 3 দিনের বাচ্চা। কয় দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। কেউ বলেছেন 2 মাসের বাচ্চা, ধরেন 2 মাসেরই দুধ পানরত বাচ্চা। সে এই ঘটনার সাক্ষী দিচ্ছে যে আমি হচ্ছে এই ঘটনার সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাসের বাচ্চা? 2 মাসের বাচ্চা সাক্ষী দিচ্ছে। সবাই অবাক হচ্ছে যে সে কিভাবে সাক্ষী দিবে। 2 মাসের বাচ্চা বলতেছে ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, জুলাইখা সত্যবাদী। কে বলতেছে? নাবালক শিশু, দুধের বাচ্চা। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ইউসুফের জামা যদি পিছন দিক থেকে ছিঁড়া হয়, ইউসুফ সত্যবাদী, জুলাইখা মিথ্যাবাদী। কে বলছে? ছোট্ট বাচ্চা, দুধের শিশু আজিজে মিসর। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালামের পিছনে এসে দেখে ইউসুফ আলাইহিস সালামের জামাটা সামন থেকে ছিঁড়া না পিছন থেকে? পিছন থেকে। বোঝা গেল ইউসুফ বাঁচার জন্য দৌড় দিয়েছেন, জুলাইখা পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়ে গেছে। এই যে এত বড় একটা বিশাল একটা সমস্যা, একজন নবীর চরিত্রে জিনাহের অপবাদ, এই অপবাদ থেকে বাঁচিয়েছিল কে? ছোট্ট বাচ্চা। মানে আল্লাহ তো বাঁচাইছেন কার মাধ্যমে? ছোট বাচ্চার মাধ্যমে। ওই বাচ্চাটা বড় হয়ে আর কোনো দেখা সাক্ষাৎ নাই, ইউসুফ আলাইহিস সালাম এই অপবাদ থেকে বেঁচে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মসনদে বসলেন, তিনি তান সামগ্রী দিচ্ছেন। এই মুহূর্তে অসংখ্য মানুষের ভিড়ে এই লোকটা চালানি তান সামগ্রী নেওয়ার জন্য উপস্থিত। ইউসুফ আলাইহিস সালাম তাকে দিলেন, সে বলছে আরো দেও। ইউসুফ আবার দিলেন, সে বলছে আরো দেও। ইউসুফ আবার দিলেন, সে বলছে আরো দেও। ইউসুফ আবার বললেন যে না, তোমাকে সব দিলে তো হবে না, সবাইকে দিতে হবে। তখন ওই ব্যক্তি বলতেছে ইউসুফ আপনি আমাকে চিনেন নাই, যদি চিনেন তাহলে আমি যা চাইবো তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তখন ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন তুমি কে, সে বলছে আমি হচ্ছে সেই ব্যক্তি যে আপনাকে জিনাহের অপবাদ থেকে পবিত্রতা ঘোষণা করে আপনাকে বাঁচিয়েছিলাম। এই কথা শুনে ইউসুফ আলাইহিস সালাম লাফ দিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই ব্যক্তির সাথে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চোখের পানি ফেললেন। এরপরে কর্মচারীদেরকে ঘোষণা দিলেন যে তোমরা তাকে 1 ইরবাদ আটা দিয়ে দাও। 1 ইরবাদ মানে হচ্ছে 105 মণ। 105 মণ। আগে চাইছিল সে কদ্দুর? 1 সা। এখন ইউসুফ আলাইহিস সালাম তাকে দিলেন 1 ইরবাদ আটা মানে 105 মণ। সাথে ঘোষণা দিলেন যে তাকে 100 দিনার দিয়ে দাও। 100 দিনার মানে স্বর্ণ মুদ্রা। 100 দিনারে বর্তমান হিসাবে বাজার মূল্য আসবে 40,43,000 টাকা। 40,43,000 টাকা। একদিকে দিলেন 105 মণ আটা,
অপরদিকে বর্তমান বাজারের হিসাবে 1,40,43,000 টাকা। বলেন সে আর গরিব আছে? গরিব রয়েছে? এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যে তাকে এত পরিমাণ দিলেন, কি বলে? বিশেষ ক্ষমতা বলে, বিশেষ ক্ষমতা বলে। এই ঘটনার মূল আমাদের সবক যেখানে ইউসুফ আলাইহিস সালাম যখন তাকে এত অধিক হারে সম্পদ দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো নবী, ইউসুফ কি একদিকে মিশরের বাদশাহ আর একদিকে নবী, আল্লাহ পাক ওহী পাঠালেন যে তুমি এই ব্যক্তিকে এত সম্পদ কেন দিলে? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তি আমাকে, আপনি তো জানেন, এই ব্যক্তি আমাকে একটা অপবাদ থেকে আমার পবিত্রতা ঘোষণা করে আমাকে মুক্তি দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইউসুফ, জীবনে একবার তোমার পবিত্রতা ঘোষণা করার কারণে যদি তুমি তাকে খুশি হয়ে এত অধিক পরিমাণ সম্পদ দিয়ে দাও, তাহলে তুমি একবার কি চিন্তা করেছো আমার যেই বান্দা বান্দি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, এই তাসবিহ পবিত্রতা ঘোষণা করে কখনো রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ সবচাইতে মহান, কখনো রুকুর হালতে কখনো সেজদার হালতে আমার যে সমস্ত বান্দা বান্দিরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার তাসবিহ গণনা করে সকাল সন্ধ্যা, তার প্রতি আমি কতটা সন্তুষ্ট হই তুমি কি জানো? তুমি যদি জীবনে একবার তোমাকে পবিত্রতা ঘোষণা করার কারণে এত সম্পদ দিয়ে দাও, আমার যেই বান্দা সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত আমার তাসবিহ পড়ে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তার জন্য জান্নাতে কি প্রস্তুত করে রেখেছি তোমার কি অনুমান হয়? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আমার এই সমস্ত বান্দাদের জন্য আমি এমন জিনিস প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাত, যেটা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান সেটা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের বিবেক এটা কল্পনা করে নাই। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা বলে যেটা দেওয়া হয় এর দাম অনেক বেশি, অনেক বেশি। বলছিলাম পূর্বেকার উম্মতের হায়াত ছিল বেশি, তাদের শরীরের শক্তি ছিল বেশি, তারা 1000 বছর ইবাদতে কাটিয়েছে, আমাদের হায়াত কম, আমাদের শরীরের শক্তি কম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় বিভিন্ন সুযোগ দিয়েছেন, অফার দিয়েছেন। সামনে আসবে শবে বরাত, এরপরে আসবে রমজানের মতো শ্রেষ্ঠ মাস, এরপরে আসবে রমজানের ভিতরেই 27শে রজনী লাইলাতুল কদর। এর দাম কত আমরা কথা বলে, হাদিস বলে, কোরআনের আয়াত বলে এর হিসাব করা কখনো সম্ভব না, ঠিক কিনা বলেন? এর হিসাব একমাত্র আল্লাহই জানেন। এর বিনিময় কতটা বেশি হবে কিয়ামতের ময়দানে আমাদের চক্ষু দেখব, ঠিক কিনা বলেন? এই কারণে এই যে সুযোগগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই সুযোগগুলো আমাদের কাজে লাগানো। এই যে শাবান মাস আসছে, আমরা আমাদের মতোই, অনেক মানুষ আমরা আমাদের মতোই, শবে বরাত আসবে যাবে, রমজান আসবে যাবে, লাইলাতুল কদর আসবে, আমি হয়তো ঘুমিয়ে থাকবো, ঠিক কিনা বলেন? এটাতে কতটা দামি রজনী, এই দিবসগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছি মুহাম্মদ সাল্লামের উসিলায় আমাদেরকে দিয়েছেন। আমরা এটার যোগ্য না। কার উসিলায়? নবীজির উসিলায়। তো আমরা যদি ঘুমে কাটিয়ে দিই, আমরা যদি আমাদের মতোই থাকি, তাহলে এই অফার, এই মূল্যবান দিবস রাত্রি আমাদেরকে দেওয়ার কোনো মূল্য হবে? এজন্য এগুলা কাজে লাগাইতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আমি ইচ্ছা করলে কিছু করতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কল্যাণ চান, আমাকে ভালোবাসেন, আমি যদি আল্লাহর ভালোবাসা, মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে নেক কাজের তৌফিক আল্লাহ আমাকে আপনাকে দান করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তার মাধ্যমে দ্বীনের কাজ, আল্লাহর ইবাদতে মগ্ন থাকা সম্ভব হয়, ঠিক কিনা বলেন? আজকে অনেক মানুষ সুস্থ সবল ঘোরাফেরা করতেছে, জুমাতে আসার মতো তৌফিক কয়জনের হয়েছে? কয়জনের হয়েছে? এজন্য এটা কার অনুগ্রহ বলেন? কার অনুগ্রহ? এজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা, তৌফিক কামনা করা। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন রুমি, বিশিষ্ট দার্শনিক জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ লিখেছেন, এক বুজুর্গ ব্যক্তি বাজারে গেলেন গোলাম কেনার জন্যে। আগে গোলামের যুগ ছিল, তিনি গেলেন গোলাম কিনতে।
একটা গোলামকে পছন্দ করলেন, পছন্দ করে দরদাম করলেন, বেচাবিক্রি কমপ্লিট। গোলামকে যখন নিয়ে আসবেন, গোলাম সে আপত্তি জানাচ্ছে যে আমাকে আপনি ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ না আমার শর্ত পুরা করবেন। কি শর্ত? যে আমি আপনার গোলামি করব, আপনার কাজ করব সকাল থেকে না সন্ধ্যা, যত কাজ ইচ্ছা করাইবেন, কিন্তু আমার একটা শর্ত হচ্ছে মসজিদে যখন হাইয়া আলা সলাহ হাইয়া আলাল ফালাহ ধ্বনিত হবে, আমাকে আর কোনো কাজে আপনি রাখতে পারবেন না, কোনো কাজে রাখতে পারবেন না। ওই মালিক তিনিও বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন। তিনি বলছেন, হ্যাঁ তোমার এটা তো সুন্দর প্রস্তাব, আমি এরকম গোলামি চাই, এরকম গোলামি চাই। তিনি নিয়ে গেলেন বাড়িতে। মালিক আলেম বুজুর্গ, কিন্তু আজানের সাথে সাথে দেখা যায় বুজুর্গ ব্যক্তির মালিকের মনিবের প্রস্তুতির আগেই গোলাম প্রস্তুত হয়ে থাকে। বলেন গোলামের স্বাধীনতা থাকে? কথা বলেন, স্বাধীনতা থাকে? আমি ঘটনা বলতে যাচ্ছি, যতই ব্যস্ততা থাকুক, যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, রবের প্রতি ভালোবাসা থাকে, শত ব্যস্ততা থাকুক, আমাকে আল্লাহর দাসত্ব গোলামি থেকে সরাইতে পারবে না। ঠিক না বলেন? অনেক মানুষ সুস্থ সবল, কোনো কাজ নেই, অযথা ঘোরাফেরা করতেছে, কোনো নামাজে আসে না, এমনকি শুক্রবারে আসে না। ঠিক না বলেন? ওই গোলামকে নিয়ে আসা হলো। সে তার শর্ত অনুযায়ী যখন মসজিদে আজান হয়, যত কাজের ভিতরে থাকুক, সে আজানের সাথে সাথে কাজ বন্ধ করে দেয়। মালিক তার প্রতি আরো সন্তুষ্ট, কারণ মনিব তো ভালো মানুষ। এক পর্যায়ে রাতের বেলা ওই মনিব গোলামকে বলতেছেন যে বাবা, তুমি কি খাবার খাইতে পছন্দ করো? কাকে বলতেছেন? গোলামকে। কি খাবার খাইতে পছন্দ করো? গোলাম বলতেছে যে হে মনিব, আমাদের কোনো পছন্দ নাই, আমাদের কোনো কি নাই, পছন্দ নাই, কারণ আমরা গোলাম মানুষ, গোলামের পছন্দ থাকতে পারে না। মনিব দয়া করে যে খাবার দেয় সেটাই আমাদের খাবার। সুবহানাল্লাহ। তিনি আরো সন্তুষ্ট হলেন। আরো কি হলেন? সন্তুষ্ট হলেন। রাতের বেলা বিভিন্ন ঘর দেখাইলেন, রুম দেখাইলেন, যে বাবা তুমি কোন রুমে থাকতে পছন্দ করো, তুমি যেটা পছন্দ করবে সেটাই হবে তোমার কামরা। গোলাম বলতেছে যে মনিব, আমাদের কোনো পছন্দ নাই, আমরা গোলাম মানুষ, মনিব দয়া করে যেই রুম দেবে, যদি মাটিতে থাকতে দেয় সেটাই আমাদের জায়গা। মনিব আরো সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে পরের দিন সন্ধ্যায় বাজারে নিয়ে গেলেন, কাপড়ের দোকানে ঢুকলেন, ঢুকেন বিভিন্ন জামা, বললেন যে বাবা বলো তোমার কি পোশাক পছন্দ? গোলাম বলে আমি গোলাম মানুষ, গোলামের কোনো পছন্দ হয় না, মনিব দয়া করে মনিবের পছন্দে যে পোশাক দিবে সেটাই আমাদের পছন্দ। ওই মনিব সাথে সাথে এই দোকানে যারা ছিল সবাইকে ডেকে এনে বলে যে তোমাকে খরিদ করে আমি অনেক দর্শন, ফিলোসফা, অনেক কিতাব পড়েছি, অসংখ্য কিতাব পড়ে আমার এই জ্ঞান অর্জন হয় নাই, তোমার মাধ্যমে 2-3 দিনে যে জ্ঞান আমার অর্জন হয়েছে। কি জ্ঞান? যে তুমি একজন গোলাম, প্রত্যেকে গোলাম, কিন্তু আমি একজনের গোলাম। বলেন কার গোলাম? আমরা সবাই জোরে বলেন কার গোলাম? তো ওই মনিব বলতেছেন তুমি আমার গোলাম, কিন্তু আমিও আরেকজনের গোলাম। তোমাকে খরিদ করে 2-3 দিনে আমার যেই শিক্ষাটা কিতাব পড়ে হয় নাই, তোমার 2-3 দিন তোমার কাজের মাধ্যমে, কথার মাধ্যমে আমার এর চাইতে বড় শিক্ষা হয়েছে। কি শিক্ষা? তোমার কাছ থেকে আমি শিখেছি কিভাবে মনিবের আসল মালিকের গোলামি কিভাবে করতে হয়, এই জিনিসটা আমি তোমার কাছ থেকে শিখলাম। এজন্যে তুমি সাক্ষী থাকো, সবাই সাক্ষী থাকো, আমি তোমাকে আজাদ করে দিলাম। মোট কথা হচ্ছে, একজন মানুষ যদি তার ভিতরে আল্লাহর ভালোবাসা থাকে, কি থাকে? ভালোবাসা থাকে, আল্লাহর প্রতি টান থাকে, তাহলে সে যত ব্যস্ত থাকুক, তাকে আল্লাহর গোলামি থেকে কেউ সরাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করা। কি করা? তৌফিক কামনা করা। আল্লাহ যদি আপনাকে ভালো না বাসেন, আল্লাহর সাথে যদি ভালোবাসার সম্পর্ক না হয়, নেক আমল করা এটি সম্ভব হবে না। অসংখ্য মানুষ সুস্থ সবল, প্রত্যেক 5 বেলা আমাদেরকে আহ্বান করা হয়, আমরা নামাজে আসতে পারি না, এমনকি শুক্রবারে আসার তৌফিক হয় না অনেকের। ঠিক কিনা বলেন? অথচ বেলাল, খাব্বাব, খুবাইব, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্যে, দিনের উপর টিকে থাকার জন্যে
তারা নির্যাতন সহ্য করেছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এরপরেও তারা দিন থেকে সরে যান নাই। আমাদের কি সমস্যা যে আমরা দিনের সাথে জুড়ে থাকতে পারি না? বলেন কোনো বাধা আছে? গাজাতে গত 15 মাস জুমার নামাজ হয় নাই, হয়েছে? মসজিদ বলতে কিছু নাই। মানুষের ভিতরে কত হাহাকার, জমা পড়তে পারে নাই। গত জমায় তারা উন্মুক্ত ময়দানে একসাথে জমা আদায় করেছে। এক একজন ব্যক্তি যার যতটুকু পোশাক আছে নতুন পোশাক পরে আতর মেঘে এই বাঙ্গা বিস্তীর্ণ এলাকায় এই বাঙ্গা প্রাসাদের ভিতরে তারা একসাথে নামাজ আদায় করেছেন। এর ভিতরে যে তৃপ্তি ভিডিওর মাধ্যমে দেখা গেছে, এটা আমাদের ভিতরে অনেকের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মোট কথা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। কি লাগবে? ভালোবাসা লাগবে এবং আল্লাহরও পছন্দ লাগবে। যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারি, নবীজি বলেছেন যার কল্যাণ আল্লাহ কামনা করেন তার মাধ্যমে দ্বীনের কাজ নেন। যার কল্যাণ চান আল্লাহ, তাকে আল্লাহর ইবাদত গোলামি করার সুযোগ দেন। যদি আপনার সুযোগ না হয় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার ভালো চান না। আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয় নাই। কি হয় নাই? সম্পর্ক হয় নাই। অসংখ্য দেশে আযান দেওয়া নিষেধ। কি দেওয়া নিষেধ? আযান দেওয়া নিষিদ্ধ। সে দেশের মানুষের হাহাকার দেখেন, তারা আল্লাহর ধ্বনি, আযানের ধ্বনি শুনতে পায় না, তাদের ভিতরে হাহাকার। অথচ আমাদের প্রত্যেক মসজিদ থেকে দিনে 5 বেলা আযান আসে, আমাদের কোনো গুরুত্ব নাই। ঠিক কিনা বলেন? কর্ডোবা, স্পেন 711 সালে মুসলমানদের ছায়াতলে আসে। 711 থেকে 1492 সাল, প্রায় 750 বছর মুসলমানদের রাজত্ব ছিল স্পেনে। এর রাজধানী হচ্ছে কর্ডোবা, আরবিতে বলা হয় কর্তুবা। তারেক বিন জিয়াদ মাত্র 17 জন সৈনিক নিয়ে পুরা কর্ডোবা জয় করেন। এরপরে 711 সাল থেকে 1492 সাল পর্যন্ত এটা আমাদের অধীনে ছিল। আজকেও যদি স্পেনে যান, কর্ডোবাতে যান, সকল স্থাপত্য, শিল্প, কারখানা সবকিছু মুসলমানদের, কিন্তু মালিকানা কাফেরের হাতে। মালিকানা কাদের হাতে? কর্ডোবার জামে মসজিদ ঐতিহাসিক পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদদের মধ্যে একটা মসজিদ। এখনো মুসলমান এই 711 সালে এটা এই স্পেন জয় করার পরে এটি আমাদের হাতে এসেছিল, মুসলমানরা এটা নির্মাণ করেছিলেন। আজও এই স্থাপত্য দাঁড়িয়ে আছে মসজিদ হিসাবেই। এরা নাম চেঞ্জ করেছে, গির্জা নাম দিয়েছে, কিন্তু কেউ গির্জা বলে না, মসজিদ হিসাবে চিনে। কিন্তু গত 750 বৎসর যাবৎ এই মসজিদে আযান দেওয়া নিষেধ। আযানের বিপরীতে লাগানো হচ্ছে গির্জার ঘন্টি বাজে। এখানে মুসলমানরা ঢোকা নিষেধ। 1933 সালে আল্লামা ইকবাল পাকিস্তানের, ওনার জীবনের স্বপ্ন ছিল আমি কর্ডোবা মসজিদে 2 রাকাত নামাজ পড়ব। 1933 সালে তিনি সেখানে যান এবং তিনি ছিলেন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। আল্লামা ইকবাল নাম শোনেন নাই? ঐতিহাসিক ব্যক্তিত্ব। তিনি বিশেষ ক্ষমতা বলে সেখানে গেলেন। অন্যান্য মুসলমানদের সেখানে ঢোকা নিষেধ, কিন্তু তিনি বিশেষ ক্ষমতা বলে ঢুকলেন। ঢোকার পরে ঘোষণা দেওয়া হলো যে আপনি ভিতর থেকে দরজা বন্ধ করে দিবেন যাতে বাহিরের কেউ ঢুকতে না পারে। আল্লামা ইকবাল এই মসজিদের ভিতরে ঢুকেই মন খুলে প্রাণ খুলে চিল্লাইয়া আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা ইকবাল তার ইতিহাসে লিখেছেন, কর্ডোবার সফরের ইতিহাসে তিনি লিখেছেন, আমি যখন 700 বৎসর পরে মুসলমানদের এই ঐতিহ্যের ভিতরে ঐতিহাসিক মসজিদে আমি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিলাম, প্রত্যেকটা দেওয়ালের পাথরের কোণা থেকে আমি কান্নার আওয়াজ শুনলাম। প্রত্যেকটা পাথর কোণা 700 বছর আল্লাহু আকবারের ধ্বনি শুনে পাথর কান্না শুরু করে দেয়। আজও পর্যন্ত তিনি সেখান থেকে সফর করে আসছেন, ইতিহাস লিখে গেছেন। আজও পর্যন্ত সেখানে আযান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ। এরপরে তিনি মুসলমানদের সাথে সাক্ষাৎ করলেন। তিনি যখন আযান দিলেন, আযানের শব্দ বাইরে গেল, সমস্ত মুসলমানরা জড়ো হলেন। 100 বৎসর পরে, অনেক বৎসর পরে তারা আযানের শব্দ শুনেছেন। আযানের শব্দ শুনে স্থানীয় মুসলমান সবাই কান্নায় ভেঙে পড়লেন যে এই শব্দ কত শত বৎসর আমাদের সন্তানরা শুনে নাই। এই অবস্থা হচ্ছে উম্মতে মুসলিমার। অনেক মানুষ আযানের আওয়াজ না শুনে হাহাকার করে, কিন্তু আমাদের প্রত্যেকটা মসজিদ থেকে আযানের শব্দ আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু আমরা নামাজে আসতে পারি না। বলেন এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? কথা বলেন, সৌভাগ্য না দুর্ভাগ্য? দুর্ভাগ্য।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এটি হচ্ছে আল্লাহর ভালোবাসা লাগবে। কি লাগবে? তৌফিক লাগবে। এই কারণে আমরা আল্লাহর কাছে তৌফিক চাবো যে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ আপনার দাসত্ব গোলামিতে আমাদেরকে তৌফিক দিন, আপনার গোলামি করার তৌফিক দিন। এটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।